আজকে আমি অবাক হয়ে গেলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, কিছু তেলবাজি লোক থাকে না, কথা কয়, খালি তেল মারার ধান্দা থাকে যে কিভাবে নেতার মন জয় করা লাগবে। তো উনি হেঁটে যাচ্ছেন, এই তেলবাজ কিছু পাতি নেতা যায় ওনার পা ধরে সালাম করার চেষ্টা করতেছে। এ কথা বল না কেন? যেই পা ধরে সালাম করার চেষ্টা করছে উনি এরকম হাত দিয়ে তুলে দিচ্ছে। আল্লাহু আকবার। আমি ওই দিন এই ভিডিও দেখে বললাম, এই না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, এই না হলে বেগম খালেদা জিয়ার ছেলে। কথা কয়, তেলবাজিতে তারেক রহমান বলে না। আল্লাহু আকবার। ওনার পা ধরে নেতা কর্মী সালাম করতে গেছে, উনি তুলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, সাইড করে দিচ্ছে। অনেক পীর সাহেব তো পা ধরে সালাম করলে কিছু কয় না, পার আগে দিত। ওই পীর সাহেবের চাইতে তো তারেক রহমান ভালো। এই কথা কর না কেন? অনেক বুজুর্গানের দিন বের হয়েছে না, আল্লাহওয়ালা বড় বড় পীর পা এরকম দিয়ে থাকে, মুরিদের এসে পা ধরতেছে, কিচ্ছুই কয় না। অনেক বড় বক্তা আছে, মঞ্চে ওয়াজ করে নামতেছে, মানুষ এসে পাও সালাম করতেছে, কিচ্ছু কয় না। এই কথা কর না কেন? আর জনাব তারেক রহমান ওনার নেতা কর্মী যেই পা ধরতে গেছে ঠেলে তুলে দিচ্ছে, তারে সাইড করে দিচ্ছে। কেন পা ধরতেছেন, কি সমস্যা? উনি আবার হাত দিয়ে এরকম কথা বলতেছে, কি সমস্যাটা কি, পা ধরতেছেন কেন? আল্লাহু আকবার কোন। তাহলে অনেক ভণ্ড পীর, অনেক পীর শায়েখ, তার চাইতেও তারেক রহমানের আকীদা অনেক ভালো। কথা কোন ঠিক কি না? এই তেলবাজির দিন শেষ, উনি তেলবাজিতে বলে না। ওনার নামে স্লোগান দিলে কয় তারেক ভাই যেখানে, চুপ চুপ, এগুলো স্লোগান দেবে না, আমি এগুলো স্লোগানে বিশ্বাসী না। কথা কয় না কেন? খালেদা জিয়া যেমন বলতো খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কয় এগুলো আমি বিশ্বাস করি না, খবরদার এই স্লোগান দিবেন না। কয় মাঝে মাঝে কত বিপদে পড়ি, কাউরে পাশে পাই না, আর আপনারা কোন রাজপথ ছাড়ি নেই। কথা কয় না, কথা কয় না। এই জন্য এই জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে এত বড় একটা শিরিক। কথা কয়, কথা বলেন, নেতার পায়ে সেজদা দেওয়া কি? কোন নেতার পা ধরে আপনি সালাম করতে পারবেন? জায়েজ আছে? এগুলো হলো তেলবাজ, সুবিধাবাজ, জিন্দাবাদ। নেতার একটু মন জয় করবে গেছে, কিন্তু নেতা তো আর ওই রকম নেতা না, পায়ে সালাম দিলে নেতা বলে না। কথা কন ঠিক না? আল্লাহ উনি যে কথাটা বলেছেন প্রথমে, আমার এটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতা দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাই। তো ওনার এই কথাগুলো আল্লাহ যেন ওনাকে আমল করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। ওনাকে আল্লাহ যেন নিরহংকার মানুষ হিসেবে কবুল করেন। উনি তো দেখেছেন যে ওনার মা বাবার প্রতি মানুষের ভালোবাসা, আশা করি সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন। এই তেলবাজদেরকে সাইডেও যাইতে দিবেন না। কথা কোন ঠিক কিনা? নেতার পা ধরতে গেছে, কেমন হইলো? ভিডিও ভাইরাল হয়ে গেল, ঢেলা সামলা, লজ্জায় মুখটা দেখাতে পারবি না। পা ধরতে পারবেন পৃথিবীতে শুধুমাত্র মার বাবা। কথা কন, এছাড়া পৃথিবীর আর কোনো মানুষের পা ধরা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীর সবচাইতে সন্তানদের জন্য বড় পীর হলো তার মা বাবা। মা বাবার খবর নাই না, আর পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, এরকম ভণ্ড আছে না? না, জীবনে পিতামাতার জন্য 1 কেজির কমলা বেদানা কিনা খাওয়ায় না, পীরের বাড়ি ফলের কাঠুক নিয়ে গেছে। কত বড় ভণ্ড! ঘরের মধ্যে পীর আছে, দেখতে পারেন, উনি আলগা পীরও খুঁজবে গেছে। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর মা বাবা। আমি হুজুর এই গিলাসের পানিতে ফু দিলাম, আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি দোয়া করে ফু দেয়, আমি হুজুরের চাইতে 1000 গুণ বেশি কাজ করবে। 70 জন মুফতি ফু দিয়ে যে কাজ হবে না, আপনার মা বাবা ফু দিলে তার চেয়ে বেশি কাজ হবে। কি হুজুর রাগ করলেন? মুফতি সাহেব রাগ করছেন? মন খারাপ করতেছেন আপনারা? তাহলে ঘরের পীর সবচেয়ে বড় পীর। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমত করে দোয়া নেন। অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এজন্য যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, গালি দেওয়া যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পীর খুঁজে পাও না, তোমার মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীর।
দোয়া করলেও কবুল, পথ দোয়া করলেও কবুল। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে এই দোয়া মিস হবে না। সুবহানাল্লাহ কোন পারবো তো দোয়া নিতে? তাহলে এই দিক হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টা কাজ? দুইটা। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত নামাজ হওয়া একমাত্র আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আল্লাহ ডেকে বলেন বান্দারে যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব। ও পাবনাবাসী বলেন তো বাজান, রিজিকের মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর নিশিতে কু কইয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি পাবনা শহরে মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে? ওই শিয়ালটাকে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেটটা ভইরা ওই পাখির বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়াই, শিয়ালকে খাওয়ায়, আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, আমার আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন? তাহলে বলেন তো বাজার, নামাজের মতো আদায় করলে রিজিক দিবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন সূরা হুদের ভিতরে, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আমার আল্লাহ এমন আল্লাহ, পিপিলিকা হেঁটে যায় তার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরশে বৈশা শুনতে পায়। সুবহানাল্লাহ কোন? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দিবেন। 2 নাম্বার হলো, এ ভাই বসেন কয়েকটা মিনিট শেষ করে দিচ্ছি। রাত গভীর হয়ে গেলে বয়ান করা কঠিন, আপনাদের ঘুম ভাব ধরে গেছে, শেষের দিকে এসে গেছে। জি 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 এতক্ষণ ঘটনা বললে মজা লাগছে, তাফসিরে ঢুকছে আর মজা লাগছে। এটা আসল মগজ কথা বুঝছে? ফাসাল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে কার জন্য? সেই কথাটা বলতেছি, খারাপ ওয়াজ। হ্যাঁ, তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার কি দিবেন? রিজিক দিবেন। আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নেয় আর কোন সমস্যা আছে? এইবার শোনেন, এরপরে আল্লাহ আরেকটা দায়িত্ব নিলেন, কি? ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, আল্লাহ যদি ভয় থেকে নিরাপত্তা দেয় আর কিছু লাগে? আচ্ছা এখন বলেন, আমাদের সমাজে ভয় আছে না? আপনার মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 3 লাখ টাকা নিয়ে পাবনা শহর থেকে আপনার এই গ্রাম কায়ম কোলায় আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 3-4 বেজে গেছে, এই টাকা নিয়ে গভীর রাতে যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই?
চুরি ডাকাতির ভয় আছে না না? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত বাংলাদেশে চুরি বন্ধ হলো না। কথা বলেন, বন্ধ হবে কেমনে? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে চুরি বন্ধ করা যাবে না। বাংলাদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলে ঠিক না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে ওই চোরের হাত কেটে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন, একটা চোরের হাত কেটে বিচার করেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, কথা কয়। আর কত ট্যাগ লাগাবেন? কোন ট্যাগ লাগায় লাভ হবে না। এগুলো গালি মানুষ আর খায় না। এ কথা কয় না, শুনতে শুনতে বদ হজম হয়। কথা কয় না কি? দোয়া করব না কয়েক মিনিট শেষ করব? আপনারা না থাকলে আমার শেষ করা লাগবে। আমি আবার অন্যরকম বক্তা, বিষয় শেষ না করলে তো হবে না। আপনাদের জন্য না হলে যে মিডিয়ায় যে রেকর্ড হচ্ছে, অন্তত ওই জায়গায় পুরোটা থাকা লাগবে। কথা কয় না কেন?